আসসালামু আলাইকুম। এনসিপির বেশ কয়েকজন নেতাকে দেখছি মঞ্চে মাইকের সামনে দাঁড়াইয়া বিশাল লম্বা লম্বা লেকচার দিতেছে, দেশ সম্পর্কে অনেক বড় বয়ান দিতেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল চোখে চোখ রেখে কথা বলতে হবে, দেশ ও সার্বভৌমত্বের রক্ষায় বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, সীমান্তে কোনো ধরনের অকারেন্স, কোনো ধরনের অঘটন, কোনো ধরনের বহিঃপ্রবেশ শক্তভাবে জবাব দিতে হবে, আমাদের শির দ্বারা সোজা রেখে কথা বলতে হবে, আমাদের সকলকে সংগঠিত হবে, সব দেশকে নতুন করে গঠন করতে হবে, নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। এই যে লেকচার, এই যে পাওয়ারফুল ভাষণ আপনাদের ছিল, তো এইটার এগেইনস্টে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই ভাই, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ আলাই বলল চট্টগ্রামের সীমান্ত এখন আর সুরক্ষিত নাই, আমাদের চট্টগ্রামের সীমান্ত এখন রাখাইন রাজ্যের আরাকান আর্মিদের দখলে। আপনাদের কি এখন মুখে কি তালা লাগায় বসে আছেন? আপনাদের এখন ওই ব্যাপারে কোনো কথাবার্তা কেন আপনারা বলতেছেন না? আপনাদের মানে কি স্বার্থে আঘাত লাগে না এখনো, নাকি আপনারা পাইতেছেন যা দরকার ছিল পাইতেছেন, আর আমাদেরকে আপনারা ব্যবহার করা শেষ হয়ে গেছে এরকম কিছু? ইন্ডিয়া পাকিস্তানে বোম মারছে, আপনারা কয়েকজন নেতারা দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিতেছেন দেশ ও সার্বভৌমত্বের রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সকলকে একজোট হইতে হইব। ভাই, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ করতেছে, তাদের সার্বভৌমত্ব নিয়ে তাদের সাথে সমস্যা চলতেছে, আপনারা এই স্ট্যাটাস দিয়ে কি বুঝাইলেন? এটা কি বুঝাইলেন? আপনাদের উপদেষ্টা মানে মন্ত্রী আপনার কি বলে মাহফুজ আলমে দেখলাম সেই পুরাতন আমলের 1947 ম্যাপ একটা পোস্ট করে আরেক ঘন্টা পরে ডিলিট করে দিছে যে নতুন বন্দোবস্ত, সেই ম্যাপ আবার ঠিক করতে হবে। মানে আপনাদের ইন্টেনশন কি, উদ্দেশ্য কি? আপনারা কি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে যাচ্ছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস দেখলাম ভাষণে বলতেছে যে মিলিটারিকে পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য, মানে এই কথা বলে বিশ্ব মিডিয়াকে উনি কিং দিতে চাইলেন যে আমরা পাকিস্তানের সাথে ইন্ডিয়ার এগেইনস্টে যুদ্ধ করব। আপনার দেশ কি যুদ্ধ করার মতো অবস্থায় আছে? আপনি হচ্ছেন মধ্যমায়ের একটা দেশ, আপনার দেশের মানুষ দিন আইনা দিন খায়, একটা যুদ্ধ করতে গেলে কত টাকার প্রয়োজন হয়, কত বিলিয়ন ট্রিলিয়ন টাকার দরকার হয়, সেই সম্পর্কে কি আপনার আইডিয়া আছে? সেই পর্যাপ্ত পরিমাণ বাজেট কি আপনার সেনাবাহিনীর আছে? মানে আপনি তো পুটকির তল দিয়ে আসমান দেখতেছেন ভাই। আমার মনে হচ্ছে এরকম কিছু একটা। এই ইন্ডিয়ার 3টা রাফায়েল ফাইটার জেট যদি পাকিস্তান ধ্বংস করে থাকে, যেটা ক্লেম করতেছে, এক একটা রাফায়েলের দাম হচ্ছে $600 মিলিয়ন। কল্পনা করা যায় কত টাকা, কত টাকার প্রয়োজন একটা যুদ্ধ চালানোর জন্য? নাকি আপনার টাকা আমেরিকা দিবে এরকম কিছু একটা? আপনাদের মুখের এই ফাঁকাগুলিগুলো বন্ধ করেন, দেশের মানুষকে শান্ত থাকতে দেন। নিজেদের স্বার্থ তো অনেক হাসিল করছেন ভাই, এমন একটা নির্বাচন যে আল্লাহর রাস্তায় বিদায় নেন, দেশটাকে শান্ত রাখেন। করিডোরের নামে আর মায়ানমারের সাথে আমাদের কনফ্লিক্ট তৈরি করেন না, আমাদেরকে ভালো থাকতে দেন ভাই। সবাই চোখ কান খোলা রাখেন, কি হইতেছে এদের কথা একটু মনিটর করেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।